বালুরঘাট উচ্চ বিদ্যালয়ে মাঠের পরিবর্তে এবার আম বাজার বসলো বালুরঘাট পৌরসভার পার্কিংয়ে। খেলার মাঠ রক্ষার পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের সুবিধা হয়েছে নয়া ব্যবসায়। পুরো কর্তৃপক্ষকে সাধুবাদ সকলের। জানা গেছে 2004 সালে দক্ষিণ দিনাজপুর জেলা তথা সদর বালুরঘাট থেকে প্রথমে ট্রেন যোগাযোগ চালু হয়। এরপর থেকেই মালদা ও মুর্শিদাবাদ জেলার আম ব্যবসায়ী ও বিক্রেতারা এই মরশুমে আমের ডালা নিয়ে ছড়িয়ে পড়ত বালুরঘাট সহ জেলার সব প্রান্তে। প্রতিবার এই সব বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে অস্থায়ী আম বাজার। সাধারণ খোলা বাজারের তুলনায় অনেকটাই সস্তায় এই আম বাজারের আম। কিন্তু এবার নির্দিষ্ট ওই মাঠের পরিবর্তে জোড়া ব্রিজ সংলগ্ন পুরসভার পার্কিংয়ে বসা শুরু হলো এই বাজারটি। পুরসভার নিয়মিত পার্কিংয়ে প্রথম থেকেই জমে উঠেছে এই বাজার। আম ব্যবসায়ী প্রভাস মণ্ডল ও অখিল মণ্ডল বলেন, আগে আমাদের এই আম বাজার বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বসত, কিন্তু সেখানে কিছু অসুবিধা হওয়ার জন্য এই বাজার এবার জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বসছে। প্রায় 100 জন আম বিক্রেতা এবারের আম বাজারে বসছে। তবে গতবারের তুলনায় এবারের ক্রেতার ভিড় কিছুটা হলেও কম, কারণ নতুন জায়গা। অনেকে হয়তো এই আম বাজারের স্থান পরিবর্তনের কথা জানেন না। তবে আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই এখানে ক্রেতাদের ভিড় যথেষ্ট পরিমাণে হবে। আরেক আম বিক্রেতা বিপ্লব মহন্ত বলেন, এবার ক্রেতার ভিড় কম, কারণ বৃষ্টির কারণে আমের ফলন কম হয়েছে, আর যার জন্যই আমের দাম কম। এই আম বাজারটি পৌরসভার কাছে থেকে যিনি লিজ নিয়েছেন সেই জয়ন্ত হালদার বলেন, আমি পৌরসভার কাছ থেকে 40,000 টাকায় এই জায়গাটি লিজ নিয়েছি এবার আম বাজার বসানোর জন্য। তবে যেহেতু এবারে আম বাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়ের সংখ্যা কম, সেজন্য আমার টাকা নিয়ে চিন্তায় আছি কিভাবে সেই টাকা উঠবে। গতবারের তুলনায় এবার মালদা থেকে আমের বিক্রেতা কম এসেছে, কারণ আমের দাম এবার খুব বেশি। আমের ক্রেতা মিতা ভট্টাচার্য বলেন, আমি প্রত্যেকবার আম বাজার থেকে আম কিনি, কারণ এখানে আম তুলনামূলকভাবে অনেক সস্তা এবং অনেক ধরনের আম পাওয়া যায়। তবে এবার আম বাজারটা যেহেতু নতুন জায়গায় এসেছে, তাই আম বাজার শুরু হওয়ার বেশ কয়েকদিন পরে আমি এখানে এলাম। এখানে এসে দেখছি বিক্রেতারা সংখ্যায় কম। স্থানীয় ফলের বাজারের তুলনায় এখানে আমের দাম কেজিতে 20 থেকে 30 টাকা কম। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, যেখানে এতদিন বাজারটি বসত সেটি একটি মাঠ। ওই মাঠে খেলাধুলো হয়, যেখানে বাজার বসার ফলে বহু মানুষের সমস্যা হয়, পাশাপাশি নোংরা আবর্জনায় ভরে ওঠে। সেই কারণেই এই স্থান পরিবর্তন। বলেন, আপনি আমবাজারে এসেছেন কি করতে? আম কিনতে। আমবাজারে এসেছি আম কিনতে। বালুরঘাটের তো ফলের দোকানেও আম বিক্রি হয়, তো এখানটাতে কিনতে এসেছেন কি সস্তার জন্য? হ্যাঁ, এখানে একটু দাম কম পাওয়া যায়, ওই জন্য এখানে আসছি। কি আম কিনবেন বলে ভাবছেন? এখানে ন্যাংরা আম কিনবো বলে আসছি। এর আগে তো বালুরঘাট হাই স্কুল মাঠে আমবাজার হতো, এবছর জায়গা পরিবর্তন, এই বিষয়টা কি ভাবছেন? এই বিষয়ে এখানে ভালোই লাগছে, আমাদের খারাপ লাগছে না, এখানে ঠিকই আছে। আপনি কি প্রত্যেক বছরই আম কেনেন আমবাজার থেকে? আমি প্রত্যেক বছরই আসি আমবাজার। আপনার নাম? আমার নাম চন্দন সাহা। আপনার বাড়ি? বাড়ি 60 থেকে এলাকায় আগে আমরা দেখতাম আমবাজার বসতো বালুরঘাট হাই স্কুল মাঠে, এই বিষয়টা নিয়ে কি ভাবছেন? বিষয়টা ভাবার কি দাদা, এবার তো হাই স্কুল মাঠ থেকে মাস্টারমশাইরা মাঠ দেয়নি আমাদের, যার জন্য এখানে হয়েছে। হ্যাঁ, তো নতুন জায়গা, সেই হিসেবে ব্যবসাটা এবার একটু খারাপ হচ্ছে। লোকজন সবাই ভালোভাবে জানে না, অনেক লোকের দিক থেকে এসে আম না পেয়ে ঘুরে যাচ্ছে। এখানে জানে না যারা, তারা আসছে না। এবার যারা মনে করো প্রচার আমাদের তরফ থেকে যেটা হয়েছে, মাইকিং শুনেছে, তারাই আসছে, তারাই আপনার সেই হিসেবে ব্যবসাটা একটু খারাপ হচ্ছে। প্রতিদিন কিরকম টাকার আম বিক্রি হয় এখান থেকে? ঠিক নেই দাদা, আমাদের হাই স্কুল মাঠে তো কোনোদিন 5,000, 7,000, 10,000 হতো, এখন এখানে 2,000, 2,500, 3,000। ক্রেতাদের ভিড় কিরকম দেখছেন? মোটামুটি খুব ভালো, আগে যেরকম হতো হাই স্কুল মাঠের বাজারে সেরকম। এই ভিড়টাকে পরবর্তীকালে আরেকটু বাড়তে পারে বলে ভাবছেন? হ্যাঁ, সেটা 100%। যত দিন যাবে তত বাড়বে, কিন্তু ঘটনা হচ্ছে এবার যা আমের পরিস্থিতি, ওই যত দিনে প্রচারটা আমাদের হবে তত দিনে আমের বাজারই শেষ হবে। এবার আমের দাম তো কিরকম আছে? আমের দাম এবার বেশি, গতবারের তুলনায় আমের দাম এবার ফলন যেমন কম হয়েছে, ওই জন্য দামটা বেশি। সময় বৃষ্টি হয়নি, আম কম, তার জন্য আমের দামটা কম। আপনার নাম? বিপ্লব।
সংলগ্ন এলাকায় আগের বার পর্যন্ত হতো বালুরঘাট হাই স্কুল মাঠে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জায়গাটা ছোট, ওখানে অনেক বড় পরিসর ছিল, নিতে সুবিধা হতো। এখানে বৃষ্টি হলে আমাদের ক্রেতাদের অসুবিধা হবে। আজকে প্রথম এসেছি, নিলাম। বালুরঘাট বাজারেও তো মানে ফলের বাজারেও আম বিক্রি হয়, আবার এই আম বাজারেও আম বিক্রি হয়, তো বালুরঘাট ফলের বাজারের সাথে এই আম বাজারের কি পার্থক্য? ফল বাজারে হাত দিলে ছাকা লাগে, আমরা সাধারণ ক্রেতা এখানে দেখে শুনে নেই। এখানে কি আম কিনলেন আপনি? ল্যাংড়ায় গোপালভোগ। কি বুঝছেন দোকান থেকে আম কিনলে, মানে কি বুঝছেন, কিরকম আম? ভালো? পকেটের অবস্থা তো ভালো না দাদা, এখানকার আম আমরা খেয়ে শান্তি পাই। হ্যাঁ, পকেট সস্তা, আম কিনেও পোষায়, কিন্তু বাজার থেকে কিনে পোষায় না, বাজারে অনেক বেশি দাম। আপনার নাম? মিতা গোস্বামী ভট্টাচার্য। আপনার? আমরা ভালো ভাবছি, মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আপনারা হাই স্কুলের মাঠে যেটা হতো সেটা বেশ ভালোই হতো, জায়গাটা এলফেল জায়গা ছিল, অনেকখানি বড়, তো এখানটায় কয়েকটা দিন অসুবিধা হয়েছিল, এখন ঠিক আছে, অসুবিধা নেই। আপনাদের এই আমের বাজারে বিক্রেতাদের কিরকম ভিড় কিরকম? না, মোটামুটি বেশ ভালো ভিড়, এইগুলো নিয়ে আর সমস্যা নেই। কয়েকটা দিন সমস্যা তো ছিলাম, 4-5টা দিন নতুন অবস্থায় এসেছিলাম নতুন জায়গায়, তাতে কি হয়েছিল যে আপনার মানে কাস্টমাররা জানতো না যে এই জায়গাটাতে আম বাজার, তো হুট করে আস্তে আস্তে লোকজন বেশি হচ্ছে, বেশ আমাদেরও ভালো লাগছে এর মধ্যে, আমরাও আম ঠাম বিক্রি করে শান্তি পাচ্ছি এখানটায়। এবারে আমের দাম কিরকম আছে? দাদা আমের দাম এবার খুব বেশ ভালোই, বুঝলেন, যেমন ল্যাংড়া 50-60, এইভাবে হিমসাগরগুলো 60-70, এই সিস্টেমে যাচ্ছে এখন। হাই স্কুল মাঠে যেরকম ভিড় হতো, এখানে কি তার ভিড় তার থেকে কম না বেশি হচ্ছে? না, এখন বর্তমানে ছোট জায়গার মধ্যে লোকজন একটু বেশি আসে, মনে হয় যে একটু ভিড়ই লাগে বেশি, বুঝলেন। তো হাই স্কুল মাঠটা আমি তো প্রথমেই বললাম যে একটুই ছিল এলভেল জায়গা, বেশ বড় জায়গা, তাতে কি হতো মানে খোলামেলা জায়গার মধ্যে লোকগুলো এমনিতেও বেশি হতো, তো আস্তে আস্তে হচ্ছে লোক। আপনাদের এখানে কতজন আম বিক্রি করছেন? আমরা মিনিমাম 3খানা গাড়িতে না করে 70 থেকে 80 জন আসি। বালুরঘাটকে দিয়ে? না, বালুরঘাট বাদ দিয়ে, আমরা সম্পূর্ণ মালদা। বালুরঘাট আর মালদা মিলিয়ে কতজন আপনারা বিক্রেতা আছেন? মিনিমাম 100 জন। হ্যাঁ, 100 হয়ে যাবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদায় 1 লাখ বাড়ি। আপনার নাম? সুশান্ত মণ্ডল। বালুরঘাটে গতবার পর্যন্ত আমবাজার বসতো বালুরঘাট হাই স্কুল মাঠে, এবার সেই আমবাজারটা বসেছে জোড়াবীজ সংলগ্ন এলাকায়। হঠাৎ করে আমবাজারটা পরিবর্তন, মানে জায়গাটা পরিবর্তন করার দরকার হলো কেন? দরকার হলো কেন বিষয়টা নয়, আসলে অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশান এসেছিলো, আবেদন এসেছিলো যে আমবাজারটা হাই স্কুল মাঠে বসে, বছরে একবার আমরা বালুরঘাটবাসী যে মালদার আমের স্বাদ সেই আমবাজার থেকে আমরা পাই, তার মধ্যে অনেক কর্মসংস্থানও জড়িয়ে থাকে। তো যে আবেদনটা এসেছিল যে হাই স্কুল মাঠে নাকি ওনাদের অফিসিয়ালি কোনো কাজকর্মের বিষয় আছে, ফেন্সিং করার বিষয় আছে, সেই কারণে ওনারা হাই স্কুল মাঠে এবছরে দিতে চাননি তাদেরকে পারমিশন। তো আমাদের কাছে যখন আসে তখন আমরা আমাদের যে আন্দোলন সেতুর পাশে যে পার্কিং প্লেস আছে তার পাশে সেখানে জায়গাটা দিই, যে সেখানে তারা 3 মাসের জন্য তাদেরকে আমরা দিয়েছি মালদার আমের স্বাদ যাতে বালুরঘাটবাসী পায়, এবং পাশাপাশি কিছু ব্যবসায়িক যে অর্থনৈতিক বিষয়টা সেটা যেমন জড়িয়ে থাকে, কর্মসংস্থানের বিষয় জড়িয়ে থাকে, পাশাপাশি বালুরঘাট মিউনিসিপ্যালিটিরও একটা রেভিনিউ আসবে, সেই রেভিনিউটাও আমরা পাচ্ছি। এই সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে আমরা যে বালুরঘাট যে আন্দোলন সেতু, সেই আন্দোলন সেতুর পাশে যে পার্কিং প্লেস, সেখানে পার্কিং প্লেসের পাশে এই আমবাজারটাকে এবার আমরা বসিয়েছি। এই আম ব্যবসায়ীদের ব্যবসাটা স্মুথ করার জন্য বালুরঘাট মিউনিসিপ্যালিটির তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? না, স্মুথলি করার জন্য দেখুন, ওখানে তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি একটা রেভিনিউ আমাদেরকে দিচ্ছেন, এবং পাশাপাশি ওখানে ওনাকে বলা হয়েছে যদি কোনো হেল্প প্রয়োজন পড়ে, ধরুন সেখানে জায়গায় যদি কোনো সমস্যা থাকে, বসতে যদি ব্যবসায়ীদের অসুবিধা হয়, যদি সেখানে কোনো ডাস্টবিন বা জলের ট্যাঙ্কের প্রয়োজন পড়ে, যদি আরও অন্য কিছু লেবারের যদি প্রয়োজন পড়ে, সমস্ত দিক থেকে যা ফেসিলিটিস তারা বলবেন, আমরা চেষ্টা করব সেই সমস্ত জিনিসগুলোকে প্রোভাইড করার। ধন্যবাদ।